বন্ধুরা, শীতকাল মানেই সবজি, যেদিকে তাকাও সেদিকেই সবজি। দেখো কত কি বাজার করে নিয়েছে, পেঁয়াজ কলি, টমেটো, কড়াইশুঁটি, পুঁই মিটুলি, বেগুন, শসা, ফুলকপি, লঙ্কা, গাজর, সব সবজি নিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে বসে গেছি। সবজি কাটতে কাটতে কত বেলা হয়ে গেছে। কেন বলছি দেখো, কত কি কেটেছি, বেগুন, ফুলকপি, পুঁই মিটুলি, পেঁয়াজ কলি, কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি, তারপর ওই দিয়ে সিম, বেগুন ফেগুন, তারপর এই দেখো সব কেটে কুটে বেগুন ভাজতে বসে পড়লাম। তারপরে পেঁয়াজ কলি, আলুটাও সুন্দর করে আমি ঝরঝরে করে ভেজে নিলাম। তারপরে পুঁই মিটুলির চচ্চড়ি আলু বেগুন সিম দিয়ে করে ফেললাম। আর করেছিলাম কড়াইশুঁটি দিয়ে ফুলকপি আলুর একটা সিম্পল হালকা তরকারি। তারপরে কর্তা মশাই খেতে দিয়ে দিলাম ভাত, লেবু, বেগুন ভাজা, পেঁয়াজ কলি ভাজা, পুঁই মিটুলি চচ্চড়ি, ফুলকপির তরকারি আর সাথে পাঁপড় ভাজা। তো এইভাবেই জমে গেল শনিবারের খাওয়া দাওয়া। তো কর্তা আমার সাথে খেতে বসে পড়লো। প্রথমে বেগুন ভাজা দিয়ে একদম খাই নিলাম, মানে থালায় আজকে আর কোনো জায়গা নেই, সবজি সবজি চারিদিকে সবজি। তারপরে পেঁয়াজ কলি ভাজা দিয়েও খেয়ে নিল। পেঁয়াজ কলি ভাজাটা বেশ ভালো লাগছিলো, হালকা মিষ্টি মিষ্টি। তারপরে পুঁই মিটুলিটা বললো অতটা ভালো লাগেনি, এমনিতেও খায় না সেই জন্য। তারপরে ফুলকপি আলু ঢেলে নিয়ে লেবু চটকে মাখামাখি শুরু করলো। আর ফুলকপিটা কি ধামসা ধামসা বড় বড়, বেশ বললো বেশ ভালোই লাগছে তরকারিটা, সাথে পাঁপড় ভাজা দিয়ে খেয়ে